খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত দেখবো, আলহামদুলিল্লাহ, এত সুন্দর, আলহামদুলিল্লাহ। বানাইছেন কে? আলহামদুলিল্লাহ। এই যে নিয়ামত, আল্লাহ স্পষ্ট করে বললেন, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ বাড়ায়া দিব, আর যদি নাশকর করো ছিনিয়ে নিব, কঠিন আযাবে গ্রেফতার করব। এ কথা কার? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন ফারকায়দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ সেই নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যদি না শুকর করো, ওয়ালা ইন কাফারতুম, কুফরি করো, আমি রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব, তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে আমি আল্লাহ গ্রেফতার করব। এইজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কার? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তাকে, গোটা মাখলুকের সৃষ্টিকর্তাকে। শিল্পী বলছেন, মনে জেনে আসলো তাই আপনাদেরকে দিচ্ছি, একটু ডেলিভারি দিচ্ছি। মখলুকাতের মালিক আল্লাহ, আলিমুল গায়ব, স্রষ্টা মহান খালিক আল্লাহ, আলিমুল গায়ব, স্রষ্টা মহান খালিক আল্লাহ, আলিমুল গায়ব। মাটির মানুষ হলো তোমার খলিফা মহান, ফেরেশতাদের ঊর্ধ্বে আসন পেল যে ইনসান। মখলুকাতের মালিক আল্লাহ, আলিমুল গায়ব, স্রষ্টা মহান খালিক আল্লাহ, আলিমুল গায়ব। জোরে কান মারহাবা। তাহলে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, বাঁচবার অধিকার দিয়েছেন, আমাদেরকে চলাফেরা করার শক্তি দিয়েছেন, আমাদেরকে বেঁচে থাকবার অধিকার দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম নবীজির কদমে হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে গদগদ চিত্তে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কথা নয়, ডাইরেক্ট আলোচনা। আসুন আমরা কোরআন থেকে আল্লাহ পাকের তাফসীর, কোরআনুল কারীম থেকে আমরা তাফসীর শুনি। আলহামদুলিল্লাহ। আমার ভাইগণ, আমি কোরআনুল কারীমের সূরা কলম, সূরার নাম কি? সূরাতুল কলম। এই কলমের ভিতরে, এই সূরার ভিতরে মোট আয়াত আছে 52টি। এই 52টি আয়াতের আমি শেষ নাম্বার যে আয়াতটি, এই আয়াতটি হলো 52 নাম্বার আয়াত। এই ছোট্ট একটি আয়াত, কয়েকটা মাত্র শব্দ, দুইটা শব্দ মিলে একটা আয়াত। এই আয়াতটি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আর কোরআনুল কারীমের সূরা তাওবা, সূরা তাওবার 73 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তাহলে 52 আর 73। আল্লাহর নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে কিছু কথা বলবো, যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক আজকের এই প্রোগ্রাম, এজন্য ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই একটি হাদিস আর দুটি আয়াতকে সামনে রেখে আমার আলোচনাটা চলতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার, উভয়কে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা কলমের 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জাতিকে জানায়া দিলেন, ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন যে तमाम আলমের জন্য, আলম এক বচন, আলম কয় বচন? এক বচন, বহু বচন আলামিন। তাহলে বোঝা গেল যে একটা জমিন না, আসমান একটা না, দুনিয়া একটা না, আরো আছে না নাই? দলিল কোরআন। দলিল কে দিচ্ছেন? কোরআন। আল্লাহ পাক বলেন,
আরো যে দুনিয়া আছে, আরো যে জমিন আছে, আরো যে আসমান আছে, সে কথা আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জাতিকে জানায়া দিলেন। আল্লাহ বললেন সাবআ সামাওয়াতি ওয়াল আরদ, সপ্ত আসমান আর সপ্ত জমিনকে রব্বুল আলামিন স্তরে স্তরে সাজায়া রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান কয়টা? জমিন কয়টা? জমিন 7টা, আসমান কয়টা? 7টা। সাবআ সামাওয়াতি ওয়াল আরদ, সপ্ত আসমান সপ্ত জমিন আল্লাহ স্তরে স্তরে সাজায়া রেখেছেন। সুবহানাল্লাহ। কোন সেই আসমান আর জমিন, এই আলমের কথা আল্লাহ বলছেন। সমস্ত আলমের, সমস্ত দুনিয়ার, সমস্ত জমিনের, আসমানের আমার ভাইয়েরা জন্য আল্লাহ পাক এই কুরআনুল কারীমকে জিকির শব্দ এখানে নেওয়া হয়েছে। আল্লাহ পাক এখানে এই আয়াতের প্রেক্ষাপট, এই সূরার হিসাব নিকাশ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন জিকির শব্দের অর্থ এখানে নিলেন উপদেশ এবং নসিহত। ধরে কোন কি নিয়েছেন? উপদেশ এবং নসিহত। তাহলে বোঝা গেল এই কুরআনুল কারীমটা গোটা আলমের জন্য আল্লাহ নসিহত করে, উপদেশ করে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাঠাইছেন? কোন আল্লাহ? আমার ভাইয়ারা, যিনি প্রেরণ করেছেন তিনি নিজেই তার পরিচয় দিচ্ছেন। আমরা যদি গোটা পৃথিবীতে যত গাছ আছে, গোটা পৃথিবীতে যত পানি আছে, সমুদ্র আছে, এগুলো যদি আমরা কি করি? কালি বানাই আর আল্লাহর প্রশংসা লিখতে থাকি, আমার আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। আল্লাহ পাক সূরা কাহফের 109 নম্বর আয়াত, সূরার নাম কি? সূরা কাহফ। আয়াত নাম্বার কত? 109। আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি বলুন, রবের কথা লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলোকে কালি করা হয়, সমুদ্রে যত কালি আছে, যদি পানি আছে কালি করা হয়, তবে পালনকর্তার কথার লেখা, তার প্রশংসা লেখা শেষ হওয়ার আগে সব কালিগুলো শেষ হয়ে যাবে। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। কোন? আরো জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু ভাই, আপনারা কি কথা বুঝেন? আমার কথা বলতে কি ভাষা আপনাদের অসুবিধা হচ্ছে? আরে ভাই, আমি তো আপনাদের জেলারে মানুষ, কথা কন না কেন? আমরা জেলার না, কুড়িগ্রাম জেলা আমার বাড়ি, জন্মস্থান উলিপুর থানা, একদম প্রপারে। তাহলে আমার ভাষা আর আপনাদের ভাষা সেম সেম, কথা কন? তাহলে বুঝতে তো সমস্যা নাই। তাহলে এখন আসেন, আরবি ভাষার মধ্যে একটু কম বেশি হতে পারে, কিন্তু কোরআনে তো কম বেশি নাই, কথা কন ঠিক কিনা? আমাদের বলতে কম বেশি হতে পারে, কিন্তু কোরআনে 100 সঠিক। এই যে বললাম কুল্লাউ কানা, কয়জন অর্থ জানেন? জানেন কয়জন অর্থ জানেন? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমা, কয়জন অর্থ জানেন? আলেম ওলামাগণ জানেন, যারা কোরআন নিয়ে অধ্যয়ন করেন, কোরআন কি নিয়ে গবেষণা যারা করেন তারা বুঝবেন। আল্লাহ পাক এখানে বলছেন যে হে রাসূল, কুল দিয়ে আমার রাসূলকে বোঝানো হয়েছে, ও নবী আপনি বলুন, কুল বলুন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতু রাব্বি কালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু আনতা ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যে আল্লাহ এই কোরআনকে উপদেশ করে দুনিয়ায় পাঠাইছেন জাতির মঙ্গলের জন্য, সে আল্লাহর প্রশংসা লিখতে গিয়ে যদি সাগরের সমুদ্রের তামাম পানিগুলোকে কালি বানা যায়, আর ওই কালি দিয়া লেখা শুরু হয়, আল্লাহর প্রশংসা লেখার আগে সব কালিগুলো শুকিয়ে যাবে, শেষ হয়ে যাবে, কালি থাকবে না। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন সূরা লোকমানের 27 নম্বর আয়াত, সূরা লোকমানের কত নাম্বার? 27 নম্বর। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নামা
ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতুন আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। নাফিদাত কালিমাতুল্লাহ। এখানে বলা হয় যে পৃথিবীর সব গাছ, যত গাছ আছে, খালি ভুরুঙ্গা মারিতে না, পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছগুলো কাইটা কুইটা যদি এরকম কলম তৈরি করা হয়, আর পৃথিবীতে যত কি আছে, সাত সাগরের পানি যদি কালি বানানো হয়, এই যে সাবা আছে, 7 সাগরের পানি যদি কালি বানানো হয়, আর যদি বলা হয় লেখা শুরু করো, আমার ভাইয়েরা, অনুরূপ আরো সেখানে সাগর এনে যোগ দেওয়া হয়, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা লেখা শেষ হবে না, হবে না, হবে না। তার কারণ যিনি এই কোরআন পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বর্ণনা করে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের সূরা ফাতিহার শুরুতে আল্লাহ পাক জাতিকে জানায়া দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের যিনি প্রতিপালক, সেই রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ কোন ভাই? প্রশংসা করব কার? নেয়ামত যার, প্রশংসা তার। বাসবার অধিকার দিয়েছেন যিনি, প্রশংসা হবে তার। ঠিক কিনা জোরে কোন? যিনি আমাদেরকে খেতে দেন, যিনি আমাদেরকে বাঁচার অধিকার দেন, যিনি আমাদেরকে, আমার ভাইয়েরা, বাতাস আমাদেরকে বিনা টাকায় বাতাস সার্ভিস দেন, আল্লাহ বিনা টাকায় আলো সার্ভিস দেন, রাতের আভা সার্ভিস দেন, চন্দ্রের আলো সার্ভিস দেন। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর প্রশংসা আমাদের করতে হবে। প্রিয় আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নসিহত করে, কোরআনুল কারীমকে উপদেশ করে আমাদের কাছে প্রেরণ করেছেন। তাহলে এখন আসুন এই কোরআন সম্পর্কে আমাদেরকে, যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক আজকের এই প্রোগ্রাম, কোরআন সম্পর্কে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি এই কোরআনুল কারীম এমন একটা কিতাব তোমাদের মাঝে আমি দিলাম, যে কিতাবটা এই পৃথিবীতে যা যা প্রয়োজন সব কিছুর কথা সুস্পষ্ট করে বর্ণনা করে দেওয়া আছে।